কোঠা 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 ভিডিও আমি বানাইতে চাইছিলাম না, তারপরে বানানো লাগতেছে। এই কোঠাই কি সব? কোঠার জন্য আজকে যে রাজপথে নামছে মেধাবী শিক্ষার্থীরা, ভাই আপনাদের দৃষ্টিতে কি ঠেকে? কোঠা কি দরকার? কোঠা যদি থাকে, আসলে এটা বাস্তব কথা, কোঠা যদি থাকে তাহলে সাধারণ শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীরা কই যাবে? কোথায় যাবে তারা? তারা যে এই যে মেধা অর্জন করতেছে শিক্ষার পিছনে প্রায় 5, 10, 12, 16, 17 বছরটা পার করে দেই এই শিক্ষার পিছনে। শিক্ষা শেষ করে তারা যদি চাকরি না পায় তাহলে শেষ বয়সে যায় কি করবে? তাদের মেধা দিয়ে কি হবে? পড়ালেখা করে কি লাভ হবে? কোটা থাকলে তো তাদের তো স্থানে সাধারণ মেধাবী স্টুডেন্টদের তো কোনো চান্সই নাই। আরও তো আমাদের দুর্নীতির দেশ। এরা কোথায় যাবে? রাজপথে নামবে না কেন? মেধাবী স্টুডেন্টরা কোথায় থাকবে? তাদেরকে পড়ালেখা কি বৃথা হয়ে যাবে? মেধার জোরে যাদের এরকমই নিয়ম করতে হবে, এরকমই সিস্টেম তৈরি করতে হবে, যাদের যত মেধা সেই মেধা মোতাবেক তাদের চাকরি, তাদের কার্যক্রম তৈরি করে তোলা উচিত। আপনাদের দৃষ্টিতে গাইজ কেমন বলে মেধাবী স্টুডেন্টরা সবসময় কি নিচেই থেকে যাবে? তাদের কি উত্থান হবে না? তাদের কি উদয় হবে না? আপনারা কি এটাই চান? এই যে লাখ লাখ কোঠা আন্দোলনের জন্য মেধাবী স্টুডেন্টরা মাঠে নেমে গেছে, তারা আন্দোলন করতেছে, তারা যে কি পরিমাণ অত্যাচারের শিকার হচ্ছে, মার খাচ্ছে, এটা কি চোখে বাড়তিছে না? এটা কি হয়? আপনাদের দৃষ্টিতে কেমন ঠেকে? আপনারা এখনো চুপ করে থাকবেন? আপনারা কি জবাব দেবেন না? সাধারণ একজন মেধাবী স্টুডেন্ট, তার একটা ভালো জায়গায় যাওয়া উচিত। একজন গরিব ঘরের স্টুডেন্ট, সে মেধাবী স্টুডেন্ট, গরিব ঘরে পড়ালেখা করে সে মেধায় অনেক দূর আগাইতে পারে, কিন্তু এই কোটার কারণে সে যাইতে পারতেছে না। তার যেখানে যাওয়ার দরকার, যার একটা ভালো চাকরি পাওয়ার দরকার, সে পাচ্ছে না। তাই কি কোটাই সব নিয়ে নেবে? এই কারণেই তো ছাত্র সমাজ, মেধাবী স্টুডেন্ট, বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট নামছে তাদের কোটা আন্দোলন নিয়ে। কোটা দিয়ে তো সবকিছু সম্ভব হয় না। আপনার মেধা যাচাই করুন, মেধাকে প্রাধান্য দিন। মেধার দ্বারা যারা ভালো কিছু করতে পারছে তাদের সাপোর্ট করুন। ভাই কোটা দিয়ে কোনো কিছু সম্ভব না। কোটা সব দিয়ে দেবেন, সাধারণ মেধাবী স্টুডেন্টরা কোথায় যাবে? আমার একই ভাষ্য, একই কথা। মেধাবী যারা আছে, ভালো স্টুডেন্ট যারা আছে, তাদের ভালো জায়গায় নিয়ে যান, তাদের ভালো কিছু করানোর চেষ্টা করেন। সব যদি কোঠায় নিয়ে নেন, তাদের অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে তো ছাত্র সমাজ এই আন্দোলন তারা থেমে থাকবে না, তারা আরো চালিয়ে যাবে। দেখতেছেন তো আজ কটা দিন যাবত এই কোটা আন্দোলন করতে করতে অনেক স্টুডেন্ট, অনেক মেধাবী স্টুডেন্ট মার খাচ্ছে। আবার একটা বিষয় শুনলাম, রাজাকার। ভাই আমরা এই যে স্বাধীন দেশে বসবাস করে স্বাধীনতা ছিনিয়ে এনে রাজাকারের শিকার হতে আসছে, উচিত কথা বললেই কি সে রাজাকার হয়ে যাবে? রাজাকার তো সে পতন হয়ে গেছে, কোন আমলে পতন হয়ে গেছে। এখন যারা উচিত কথা বলতেছে তাদেরকে রাজাকার বলেই গণ্য করা হবে? আপনাদের দৃষ্টি কেমন ঠেকে? যারা উচিত কথা বলবে, যারা সঠিক কথা বলবে, তাদের কি কোনো মূল্য নাই? এই বাংলার জমিনে কি মূল্য নাই? যারা দুর্নীতি করতেছে, যারা লুটে পুড়ে খাচ্ছে, সুদ ঘুষ খাচ্ছে, যারা এইসব অপকর্ম করে বেড়াচ্ছে, তারা ঠিকই বুক ফুলে বেড়াচ্ছে এই সমাজে, তাদের কোনো সঠিক বিচার নাই। যারা ভালো কথা বলছে, যারা সঠিক পথে চলছে, হক কথা বলছে, তাদেরকেই শেষ করে নির্মূল করে দেওয়ার চিন্তা ভাবনা, এটা এই সমাজ মেনে নিবে না, এই জাতি মেনে নিবে না। মেধাবীরা কখনোই সাপোর্ট করবে না। তাদের কোঠার আন্দোলন আমি সমর্থন জানাই। আসলে আমার দৃষ্টিতে আসে যে একজন মুক্তিযোদ্ধা, তার ছেলে পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তবে নাতিপুতি বংশ বিস্তার, এরা যদি কোঠার অধিকার, কোঠার ভাগ নিয়ে নেই, তাহলে আপনাদের দৃষ্টিতে কেমন থাকে বলেন? মেধাবীরা যাবে কোথায়? মেধাবী স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট পারে দিন আমরা উচিত কথা বলতে গেলে আমরাও খারাপ। আমরা যদি হক হালাল, আমরা কন্টেন্ট ক্রিয়েটর যদি ভালো কথা বলতে যাই, তে আমরাও খারাপ হয়ে যাব। তো আমরা আন্দোলনকে সমর্থন জানাই, কোঠার যে আন্দোলন সমর্থন জানাই। আন্দোলন চলবে। নাই আমরা রাজাকার হয়ে গেলাম, আমরা কোনো কিছু করিনি, আমরা কোনো কিছু জানি না, তারপরে আমাদের রাজাকার বলে আমাদের অপবাদ। কথাগুলো শুনে আমাদের দৃষ্টিতে খুবই খারাপ লাগছে। এখন আপনাদের দৃষ্টিতে কেমন লাগছে? আমি হতাশ, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো মেধাবী স্টুডেন্টরা এইভাবে মার খাচ্ছে, আমরা মেনে নিতে পারছি না। তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এভাবে। একজন মেয়ে
পর্দার ভিতরে থাকার কথা, তারা রাজপথে নামছে, তাদের কত ধরনের অত্যাচার হচ্ছে, এটা দেখতেছেন না? মিডিয়া দেখাচ্ছে না? সত্য ঘটনা তো কখনোই দেখাবে না। হতাশ।